চলো শুরু করি। কি বাসর? বাসর তো চলছে। আপনি কি বাসর ঘরের বাইরে আছেন? না, তাহলে নতুন করে আবার কিসের বাসর শুরু করবেন? বইয়ের এমন কথা লজ্জায় পড়ে গেলাম। সত্যি কথা বলতে বাসর ঘরে বাসর কিভাবে শুরু করতে হয় সেটা আমি জানি না। আর তাছাড়া ত্রিনার সাথে আমার সেটেল ম্যারেজ, পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়েছে। বিয়ের এক সপ্তাহ আগেও আমরা একজন আর একজনকে চিনতাম না। আর তাছাড়া বিয়ের কথা ঠিক হলে অনেক ছেলে মেয়ে একজন আর একজনের সাথে মোবাইলে হলেও কথা বলা শুরু করে, কিন্তু আমি অফিসের কাছে এত বেশি ব্যস্ত ছিলাম যার কারণে ত্রিনার সাথে আমার তেমন কথা বলা হয়নি। তাই দুজনের দূরত্বটা এত বেশি কাছাকাছি নিয়ে যেতে পারেনি। যাই হোক, এখন একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি। এবার কিছুটা স্বাভাবিক হয়ে বললাম, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তাই করতে চাচ্ছি। ত্রিনা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, বুঝেছি, আপনি স্বামীর পূর্ণ অধিকার চান। যদি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই তাহলে আপনি আমার কাছে শারীরিক অধিকার চান। আমি লজ্জায় পড়ে গেলাম, মাথা নিচু করে বললাম, ঠিক ধরেছেন। বয়স কত? বেতন এবং বয়স জিজ্ঞাসা করতে নেই। বেতনেরটা ঠিক আছে, তবে পুরুষের বয়সে সমস্যা নেই। নারীদের বয়স জিজ্ঞাসা করতে নেই। 28 বছর। 28 বছর যেহেতু নারী সঙ্গ ছাড়া থাকতে পেরেছেন, আর কিছুদিন স্ত্রীর শরীরের উপর অধিকার না নিলে হয় না? বাসর ঘরে স্ত্রীর এমন প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তবুও অনেক বড় হাদিস বিশারদের মতো নিজের অধিকার আদায় করার জন্য বললাম, বাসর ঘরে ওসব একটু আধটু করতে হয়। আমি শুনেছি যে স্বামী স্ত্রীর কাছে স্বামীর অধিকার দাবি করে, তার স্ত্রী যদি সুস্থ অবস্থায় স্বামীকে ওই অধিকার পদার্পণ না করে তাহলে নাকি স্ত্রীর 70 বছরের এবাদতবন্দিগি নষ্ট হয়ে যায়। আমি অবশ্যই আপনাকে অধিকার দিব, তবে আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমার যদি মনে হয় আপনার উত্তরটা যথার্থ হয়েছে তবেই আমি নিজেকে আপনার হাতে সমর্পণ করব। টেনশনে পড়ে গেলাম। বউ আবার বাসর রাতে কি প্রশ্ন করবে? মনে সাহস আছে। জীবনে এমন কোনো কিছু করিনি যেটা বউ জানতে চাইলে আমি উত্তর দিতে পারবো না। জীবনে কারোর সাথে প্রেম করিনি, কোনো মেয়ের হাত ধরার প্রশ্নই আসে না। তাই সাহস নিয়ে বললাম, বলুন আপনি কি জানতে চান? আচ্ছা বলুন তো, একটা মেয়ে বিয়ে করে কেন? প্রশ্নটা শুনে আমার হাসি পেল, তাই একটু হাসলাম। ত্রিনা বলল, হাসছেন কেন? এটা একটা প্রশ্ন হলো? একটা মেয়ে বিয়ে করে কেন? এটা কোনো প্রশ্নের পর্যায়ে পড়ে? দেখুন মিস্টার আরিয়ান, প্রশ্নটাকে আপনি যতটা সহজ মনে করছেন প্রশ্নটা কিন্তু অতটাও সহজ নয়। খুব চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। আমি তো আগেই বলেছি, আপনার উত্তর যদি আমার মন মতো হয় তাহলে আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করব। আর যদি মনে হয় উত্তরটা যথার্থ না, তাহলে আমার মন মতো উত্তর যতদিন না পাচ্ছি ততদিন আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। এবার একটু টেনশনে পড়ে গেলাম। ভাবতে লাগলাম কি উত্তর দেওয়া যায়। অনেকক্ষণ ধরে ভাবলাম। ত্রিনা আমার দিকে আর চোখে তাকাচ্ছে আর মিটিমিটি হাসছে। অনেক ভেবেচিন্তে উত্তর দিলাম, সহজ উত্তর। কি? সংসার করার জন্য। বলেই বিশ্বজয়ের মতো একটা হাসি দিলাম। আহম্মক একটা। সংসার করার জন্য আপনার সাথে কেন বিয়ে দিতে হবে? সংসার কি আমি নিজে নিজে করতে পারবো না? আপনার উত্তরটি আমার পছন্দ হয়নি। শুনে মনটা খারাপ হয়ে গেল। ত্রিনা আবার বলল, যান বাইরে ঘুরে আসুন। রাস্তায় হাঁটতে হাঁটতে চিন্তা করে দেখুন, একটা মেয়ে বিয়ে করে কেন, বা একটা মেয়েকে বিয়ে দেয় কেন। যদি ভালো উত্তর খুঁজে পান তাহলে বাসর ঘরে ফিরে আসবেন। আমি ততক্ষণ পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করব। কি আর করার। পরাজিত সৈনিকের মতো বাসর ঘর থেকে বের হয়ে চলে আসলাম। বাসর ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমের পাশ দিয়ে যখন ঘরের বাইরে চলে যাচ্ছিলাম তখন ড্রয়িং রুম থেকে বড় ভাই এবং ভাবি আমাকে লক্ষ্য করে বড় ভাই আমাকে ডাক দিয়ে বলল, আরিয়ান, এত রাত্রে কই যাচ্ছিস? একটু জরুরি কাজে বের হচ্ছি। আজ তোর বাসর রাত। কি এমন জরুরি কাজ তোর এত রাত্রে বাহিরে যেতে হবে? ভাবি কি জানি কি বুঝে বড় ভাইকে বলল, আরিয়ান ছেলে মানুষ, একটু বাহিরে যেতে চাচ্ছে, যাক, সমস্যা কি? তারপর ভাবি হাসতে হাসতে আমার কাছে এসে বলল, বাসর ঘরে কি করণীয় কিংবা বাসর ঘরে কি কি লাগবে সেটা আগে থেকে ব্যবস্থা করে রাখতে হয়। বোকা দেবর আমার। বাসর ঘরের কথা শুনে হুট করে বাসর ঘরে ঢুকে গেলে, কিন্তু বাসর ঘরে কি কি লাগবে সেটা নিয়ে যাওনি, তাই না? আমি বুঝতে পেরেছি ভাবি অন্য কিছু মিন করছে। তাই ভাবিকে বললাম, ভাবি তুমি যা মিন করছো সব কিছুই না। তাহলে কি? কিছু না, এমনি সাইফুলের সাথে দেখা করতে যাচ্ছি। বাসর ঘরে বসেও বন্ধুকে ভুলতে পারছো না, তাই বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছ? আচ্ছা যাও, আবার বেশি দেরি করো না। বাসর ঘরে বেশিক্ষণ বউকে একা রাখতে নেই। তারপর আমি ঘর থেকে বের হয়ে গেলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর বউয়ের প্রশ্নটা মনে মনে আওড়াচ্ছি। বউ প্রশ্ন করেছে, একটা মেয়ে বিয়ে করে কেন, বা একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় কেন? সত্যি তো, প্রশ্নটা যতটা সহজ উত্তরটা ততটা সহজ নয়। একটু একটু বৃষ্টি পড়ছে। শেরওয়ানি পাগড়ি পরা একজন বর এত রাতে বাসর ঘর ফেলে রাস্তা দিয়ে হাঁটছি দেখলে মানুষ আমাকে নির্ঘাত পাগল ভাববে। সে যাই ভাববে ভাবুক, প্রশ্নের উত্তরটা না নিয়ে গেলে বউ তাকে স্পর্শ করতে দেবে না। তাই যে কোনো ভাবেই প্রশ্নের উত্তরটা আমার চাই। ভাবতে ভাবতে আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সাইফুলদের বিল্ডিং এর নিচে চলে আসলাম। আমি অবশ্য সাইফুলকে বাসা থেকে বের হতে হতে ফোন করেছিলাম, তাই সাইফুল বিল্ডিং এর নিচে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে সে বলল, কি ব্যাপার দোস্ত, বাসর ঘর ফেলে হঠাৎ আমাকে তলব করলি? সাইফুল, তুই তো আমার আগে বিয়ে করেছিস, তাই তোর অভিজ্ঞতাটা বেশি থাকা দরকার। আমাকে কথা শেষ করতে না দিয়ে সাইফুল বলল,
বুঝতে পেরেছি তুই নিজেকে দুর্বল মনে করছিস। প্রথম প্রথম সব পুরুষেরই নিজেকে দুর্বল ভাবে, কিন্তু কয়েকবার হয়ে গেলে দেখবি তুই অনেকক্ষণ লাস্টিং করতে পারবি। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, সারাক্ষণ এগুলো নিয়ে থাকিস তাই না? তাই কোনো কথা বললে ওই দিকে নিয়ে যাস। আরে বেটা এমন কিছু না। তাহলে বউ আমাকে বাসর ঘরে প্রশ্ন করেছে একটা মেয়ে বিয়ে করে কেন বা একটা মেয়েকে বিয়ে দেয় কেন। আমার কথা শুনে সাইফুল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমি বললাম, এভাবে পাগলের মতো হাসছিস কেন? আরে বোকা, এটা একটা প্রশ্ন হলো? যদিও ধরে নিলাম এটা একটা প্রশ্ন, উত্তরটা তো একদম সহজ। কি? সংসার করার জন্য, বাচ্চা কাচ্চা পয়দা করার জন্য, স্বামীর সেবা করার জন্য। আর কি উত্তর লাগবে তোর? সংসার করার জন্য সেটা আমি বলেছিলাম, কিন্তু উত্তর নাকি ওটা না। তবে পরের গুলো হতে পারে, স্বামীর সেবা করার জন্য, বাচ্চা কাচ্চা পয়দা করার জন্য, এটা হতে পারে। ধন্যবাদ দোস্ত, আমি তাহলে আসি। বলেই আমি আর তার দিকে ফিরে তাকালাম না, একদৌড়ে বাসুর ঘরের দিকে চলে আসলাম। বাসুর ঘরে ঢুকে দেখলাম ত্রিনা কার সাথে হেসে হেসে মোবাইলে কথা বলছে। মেয়েটি আমাকে টেনশনে ফেলে কতই না আনন্দে আছে। না জানি বাসুর ঘরে আমার মতো এমন পরিস্থিতির মুখোমুখি কেউ হয়েছে কিনা। বউ আমাকে দেখে মোবাইলের লাইনটা কেটে দিয়ে বলল, কি গো, উত্তর খুঁজে পেয়েছেন? পেয়েছি মানে? আলবাত পেয়েছি। বলুন, একটা মেয়ে বিয়ে করে কেন বা একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় কেন? আমি একটা হাসি দিয়ে বললাম, বাচ্চা কাচ্চা পয়দা করার জন্য এবং স্বামীর সেবা করার জন্য, কারণ স্বামীর সেবা করলে বেহেশত পাওয়া যায়। বউ দেখলাম হাসছে। মনে মনে ভাবলাম, যাক, উত্তরটা মনে হয় সঠিক হয়েছে। পরক্ষণে দেখলাম বউ বলল, বিয়ে না করেও তো বাচ্চা কাচ্চা পয়দা করা যায়, আর সঠিকভাবে আল্লাহর ইবাদত করলে বেহেশত পাওয়া যায়, তাহলে বিয়ে করার দরকার কি? বুঝতে পারলাম উত্তরটা বউয়ের মনোপুত হলো না। বউ আবারও বলল, আবার বাসর ঘর থেকে বের হয়ে যান, সঠিক উত্তর নিয়ে ফিরে আসুন, আমি আপনারই অপেক্ষায় আছি। আবারও নিরুপায় হয়ে বাসর ঘর থেকে বের হয়ে গেলাম। রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম, উত্তরটা কি হতে পারে। হঠাৎ মনে পড়ল, ভাবি যেহেতু মেয়ে মানুষ, তাহলে নিশ্চয়ই সে উত্তরটা দিতে পারবে। তাই অনেক আশা নিয়ে ভাবির রুমের সামনে গেলাম। ভাই ভাবির রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিতে লাগলাম। রুমের ভেতর আমার বড় ভাই এবং ভাবি কথা বলছিল। ভাইয়া বলল, এত রাত্রে আবার কে টোকা দেয়? ভাবি বলল, কে? ভাবি, আমি আরিয়ান। কিছু বলবে? হ্যাঁ ভাবি, একটু বাইরে এসো তো। ভাবিকে বাইরে ডাকতে দেখে ভাইয়া বলল, আরিয়ানের আবার কি হলো? কিছুক্ষণ আগে দেখলাম টেনশন নিয়ে ঘর থেকে বের হয়ে যেতে, আবার কিছুক্ষণ পরে দেখলাম খুব হাসি খুশি মনে ঘরে ফিরে আসতে, এখন আবার গভীর রাতে তোমাকে ডাকছে। ব্যাপারটা কি বলো তো? জানি না, গিয়ে তো দেখি। বলেই ভাবি ভাইয়ের পাশ থেকে নেমে আমার কাছে আসলেন। কি ভাই, এত রাতে তোমার আবার কিসের প্রয়োজন হলো? আমি কোনো রাগঢাক না রেখে ভাবিকে বলেই ফেললাম, ভাবি, ত্রিনা আমাকে একটা প্রশ্ন করেছে, এর উত্তরটা না দেওয়া পর্যন্ত সে আমাকে স্পর্শ করতে দিচ্ছে না। আমার কথা শুনে ভাবি হাসছে। হেসো না তো ভাবি, উত্তর জানা থাকলে দাও, প্রশ্নটা তো বলো, একটা মেয়ে বিয়ে করে কেন বা একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় কেন? সাইফুলের মতো ভাবিও হাসতে লাগলো। ভাবি, এভাবে হেসো না তো তুমি, যেহেতু মেয়ে মানুষ তাই উত্তরটা তুমিই ভালো দিতে পারবে। বলো তো ভাবি। আরে গাধা, একটা মেয়েকে বিয়ে দেয় তার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য। স্বামীর সংসার হচ্ছে একটা মেয়ের নিরাপদ স্থান। উত্তরটা শুনে আমার এত বেশি মনোপুত হলো যে আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, এক দূরে চলে আসলাম বাসর ঘরে। পেয়েছি, উত্তর পেয়েছি। ততক্ষণে বউ কিছুটা ঝিমিয়ে পড়েছে, তাই হাই তুলতে তুলতে বলল, বলো, একটা মেয়েকে বিয়ে দেয় কেন বা একটা মেয়ে বিয়ে করে কেন? নিরাপত্তার জন্য, ভবিষ্যতের নিশ্চয়তার জন্য, কারণ মেয়েদের স্বামীর সংসার হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল এবং স্বামী হচ্ছে নিশ্চিত ভবিষ্যৎ। ভুল, তোমার এই উত্তরটাও ভুল। বউয়ের এমন কথা শুনে আমি ভেঙে পড়লাম। বুঝতে পারলাম আজ আর বউকে স্পর্শ করা হবে না। তখন নিরুপায় হয়ে বললাম, ভেবেচিন্তে কালকে বলি। বউ তখন খাট থেকে একটা বালিশ আমার হাতে দিয়ে বলল, ড্রয়িং রুমে গিয়ে ঘুমোও। সেদিনের মতো আমার আর বাসর করা হলো না। এরকম নানা উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেলাম। আজ 7ম দিন, এর মধ্যে বউকে স্পর্শ করতে পারিনি। আজ যাচ্ছি শ্বশুর বাড়ি। আমি আমার মতো রেডি হচ্ছি, বউ তার মতো রেডি হচ্ছে। এই কয়দিনে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আপনারাই বলুন, বিয়ে করা বউটাকে আমি স্পর্শ করতে পারিনি। ব্যাপারটা হলো এমন মুখের সামনে নানা পদের মুখরোচক খাবার দিয়ে হাতটা বেঁধে রেখেছে। শ্বশুর বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও ফর্মালিটি মেইনটেইন করতে হবে। এমন সময় ভাবি এসে বলল, আরিয়ান, শ্বশুর বাড়িতে যাচ্ছ? এত লেট করলে হবে? তোমার ভাই তোমাদের জন্য গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যাও। ত্রিনা ভাবিকে বলল, ভাবি, আমাদের সাথে আপনিও গেলে খুশি হতাম। আমিও যদি তোমাদের সাথে চলে যাই, তাহলে তোমার ভাসুরকে রান্না বাড়া করে দিবে কে? এ সংসার কে সামলাবে? ভাইয়াকেও সাথে নিতেন না। বোন, এবার তোমরা গিয়ে এসো, পরের বার না হয় সবাই একসাথে যাব। দেরি করো না, তাড়াতাড়ি যাও। তারপর বউকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। শ্বশুরবাড়িতে এসে কলিং বেল টিপতেই আমার ছোট শালিকা রোশনি এসে দরজা খুলে দিল। আমরা রুমের ভেতর ঢুকতেই আমার ছোট শালিকা ত্রিনাকে জড়িয়ে ধরে বলল, মা, বাবা, দেখে যাও, আপু আর দুলাভাই এসেছে। এমন সময় আমার শ্বশুর শাশুড়ি আসলেন। আমি শ্বশুর শাশুড়িকে সালাম করলাম। আমার শাশুড়ি ত্রিনাকে জড়িয়ে ধরে বলল, এত শুকিয়ে গেছিস কেন? শ্বশুর বাড়িতে কি খেতে পাসনি? মা, তুমি যে কি বলো না, বাবা মায়ের এই একটাই সমস্যা, কয়েকদিন ছেলে মেয়েকে না দেখলেই ওনারা মনে করে ছেলে মেয়ে শুকিয়ে গেছে। আচ্ছা বাদ দাও, কিছু খেতে দাও। বলেই আমার শাশুড়িকে নিয়ে ত্রিনা রান্নাঘরের দিকে চলে গেল। আমার শ্বশুর বলল, বাবা, আসতে কোনো সমস্যা হয়নি তো? না বাবা, কোনো সমস্যা হয়নি। তোমার মন খারাপ কেন? সত্যি কথা বলতে ত্রিনার প্রশ্নটা সারাক্ষণ আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এর উত্তর কি হতে পারে? আমি কিছুটা মন মরা, যেটা আমার শ্বশুরের চোখ এড়াতে পারেনি। কি জানি কি ভেবে আমি শ্বশুরকে প্রশ্নটা করেই বসলাম, আচ্ছা বাবা, আপনাকে একটা প্রশ্ন করি, উত্তরটা দিতে পারবেন? আমার কথা শুনে আমার
আমার শ্বশুর কিছুটা ঘাবড়ে গেল। আমি বললাম, আচ্ছা বাবা, একটা মেয়ে বিয়ে করে কেন, বা একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় কেন? আমার শ্বশুর এক কথায় উত্তর দিলেন, পরিপূর্ণ স্বাধীনতার জন্য। উত্তরটা শুনে আমি অবাক হলাম বটে। আমার শ্বশুর আমাকে পাশ কেটে চলে গেলেন। আমি মনে মনে ভাবলাম, পরিপূর্ণ স্বাধীনতার জন্য মানে? ভাবতে ভাবতে আমি রুমের ভেতর গেলাম। রুমের ভেতরে এসে দেখলাম আমার বউ খাটের উপর বসে তার বোনের সাথে কথা বলছে। আমি রুমে ঢোকার সাথে সাথে বলল, তুমি প্রশ্নটা বাবাকে করেছিলে? হ্যাঁ। বাবা কি বলল? বলল একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় বা একটা মেয়ে বিয়ে করে পরিপূর্ণ স্বাধীনতার জন্য। আমার স্ত্রী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এটা সঠিক উত্তর। আমি এটাই তোমার কাছে শুনতে চেয়েছিলাম। এটা কেমন উত্তর হলো? আমি তো যতটুকু জানি, একটা মেয়ে তার বাপের বাড়িতে পরিপূর্ণ স্বাধীনতা পায়। স্বামীর ঘরে গেলে নানা ধরনের বাধা বিপত্তি থাকে। তোমাদের এই ধারণাটাই ভুল। একটা মেয়ে কখনোই তার বাপের বাড়িতে পরিপূর্ণ স্বাধীনতা পায় না, কারণ সে যদি তার বাপের বাড়িতে পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করতে চায়, তাহলে নানাজনে তার নামে নানান ধরনের কথা রটায়। তোমাকে একদিনের একটা উদাহরণ দিলে ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। একদিন আমি স্কুলে যাচ্ছিলাম, দরজার সামনে যেতেই মা এসে বলল, সন্ত্রীনা, স্কুলে যাচ্ছিস ভালো কথা, মাটির দিকে তাকিয়ে যাবি, মাটির দিকে তাকিয়ে আসবি। কেন মা? তোর চলাফেরায় কোনো ত্রুটি পেলে মানুষ নানা ধরনের বদনাম করবে। একবার যদি বদনাম রটে যায়, তাহলে তোকে বিয়ে দিতে কষ্ট হবে। মা, আমি তো আরো চিন্তা করছিলাম স্কুল ছুটির পরে বান্ধবীদেরকে নিয়ে মার্কেটে ঘুরতে যাব। ঘোরাঘুরি যা করতে হয় স্বামীর বাড়িতে গিয়ে স্বামীকে নিয়ে করিস। বিয়ের আগে এত ঘোরাফেরা করলে তোর নামে বদনাম রটে যাবে। মা, সবাই বলে মেয়েদের স্বাধীনতা নাকি বাপের বাড়িতে যেমন খুশি চলতে পারে, যেমন খুশি করতে পারে। পরের বাড়িতে যাওয়া মানে পরাধীন হয়ে যাওয়া। মিথ্যা কথা। একজন নারী তার বাপের বাড়িতে কখনোই পরিপূর্ণ স্বাধীনতা পায় না। পিতামাতা ইচ্ছা করলেও তার কন্যাকে পরিপূর্ণ স্বাধীনতা দিতে পারে না। পাছে না কলঙ্ক রটে যায়। এই ভয়ে সারাক্ষণ তটস্থ থাকতে হয়। একটা মেয়ের আসল স্বাধীনতা হচ্ছে তার স্বামীর বাড়ি, যদি সে সঠিক একজন স্বামী পায়। মায়ের সেদিনের কথাটা আমি তৎক্ষণাৎ বুঝতে না পারলেও অনেক ভেবেচিন্তে দেখলাম মা সঠিক কথাটাই বলেছে। একটা নারী যদি যোগ্য একজন স্বামী পায়, তবে সেই নারী তার স্বামীর বাড়িতেই পরিপূর্ণ স্বাধীনতা পায়। হ্যালো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, একজন নারী কি তার স্বামীর বাড়িতে পরিপূর্ণ স্বাধীনতা পায়, নাকি তার বাবার বাড়িতে পরিপূর্ণ স্বাধীনতা পায়? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটা ভালো লাগলে আপনার ফেসবুকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।